আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অনারের নতুন একটা পাওয়ারফুল স্মার্টফোন অনার 500। ফোনটি এখনও বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি, এটা চায়না ভেরিয়েন্ট। সো ওয়েলকাম টু টেক টুঙ্গি। আর টেক টুঙ্গি থেকে সাথে আছি আমি ফিয়াল। এটা হচ্ছে এবারের রিফ্রেশিং ডিজাইন, কিন্তু প্রথমে এই ফোনটা হাতে নিয়ে আপনি যে ব্যাপারটা ফিল করবেন তা হলো বডি ফ্রেম। এর বডি ফ্রেম মেটাল দিয়ে তৈরি, যার কারণে ফোনটা হাতে ধরতে প্রিমিয়াম ফিল লাগে। রিয়ার প্যানেলটা ফ্রস্টেড হওয়ার কারণে টুকটাক ফিঙ্গারপ্রিন্ট এখানে বসে, কিন্তু ফোনটার সাইজটা আমার কাছে খুবই পারফেক্ট মনে হয়েছে। অনেক বেশি বড় না, আবার অনেক বেশি ছোটও না, মোটামুটি সাইজটা ঠিকই আছে। এক হাতে নিয়ে খুব সহজেই ব্যবহার করা যাবে। সামনের দিকটা হালকা একটু ভারী, তবে আপনার হাতে তেমন কোনো সমস্যা হবে না। এটা একটা চাইনিজ ডিভাইস। এটা যেহেতু বাংলাদেশ মার্কেটে নতুন আসছে, এখন দাম একটু বেশি, প্রায় 55,000 থেকে 57,000 টাকা। যদিও এটার দাম কিছুদিন পর অনেকটাই কমবে। ফোনের নিচের দিকে সিম ট্রে রয়েছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এটাতে নেই। ডুয়েল স্পিকার রয়েছে এটাতে। 198 গ্রামের মতো ওজন রয়েছে এই ফোনটাতে। IP68 এবং IP69 এর রেটিং রয়েছে। সো আপনি চাইলে এই ফোনটাকে অনায়াসে পানিতে ভেজাতে পারবেন। এটার ডিসপ্লে সাইজ 6.55 ইঞ্চি। ডিসপ্লেটা অ্যামোলেড প্যানেল, 120 হাই রিফ্রেশ রেট এবং 6000 নিটস পিক ব্রাইটনেস, যেটা আসলে একটা নাম্বার গেম। তবে ডিসপ্লেটা একেবারেই বেজেললেস। আমরা যেমন একটা ফ্ল্যাগশিপ ফোন দেখতে পাই, ঠিক ওই রকম একটা ফিল দিতে পারবে এই হাই মিড রেঞ্জ বাজেট স্মার্টফোনে। টপ সেন্টারে পাঞ্চল কাট আউট রয়েছে। 3840 হার্টজ PWM ওয়াইড বাইন L1 সাপোর্ট থাকছে এবং ওভারঅল ডিসপ্লে থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এটার ক্যামেরাতে যাওয়া যাক। রিয়ারে দুইটা শুটার রয়েছে। এখানে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেখানে OIS রয়েছে, আর পরবর্তী শুটারটা হলো 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেল। আর এটাতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 8 Gen 4 চিপসেট। আর এই ডিভাইসটা র্যামের দিক থেকে পাওয়া যাবে 12 এবং 16 জিবিতে। আর স্টোরেজ হিসেবে থাকছে 256 আর 512 জিবি। আর এটা রান করছে অ্যান্ড্রয়েড 16। অন্যদিকে ম্যাজিক OS 10 রয়েছে। সো প্রিমিয়াম ডিজাইন, অসাধারণ ডিসপ্লে, ভালো ক্যামেরা আর শক্তিশালী পারফরমেন্স সব মিলিয়ে অনার 500 একটা টপ লেভেলের মিড রেঞ্জ ফোন। চায়না ভেরিয়েন্ট হওয়ায় অফিসিয়াল সাপোর্ট নেই, বাকিটা আপনার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। ধন্যবাদ।